পৃথিবীর প্রায় সব দেশে চলছে যুদ্ধ আর যুদ্ধ। এই যুদ্ধের বিষাক্ত বাতাস বাংলাদেশের আকাশেও বইয়ে চলছে। যে কোনো সময়ে ভারত বাংলাদেশের উপর ভয়াবহ অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়তে পারে, কারণ বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের কারণে ভারতের স্বার্থে আঘাত লাগতে শুরু করেছে। বাংলাদেশ এখন ভারতের নিয়ন্ত্রণে নেই। দীর্ঘদিন যাবৎ বাংলাদেশকে ভারতের একটি রাজ্য হিসেবে ব্যবহার করেছে নরেন্দ্র মোদীর প্রশাসন। ভারতের একক স্বার্থে আঘাত লাগায় এখন বাংলাদেশ দখলের হুমকি দিয়েছে ভারত, যদিও এই হুমকিকে রাজনৈতিক স্বার্থ হাসিলের প্রতিফলন বলেই উড়িয়ে দেওয়া যায়। কিন্তু ভারত যদি আসলেই সত্যি সত্যি বাংলাদেশ দখল করতে আসে, তাহলে কি বাংলাদেশ ভারতের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারবে, নাকি বাংলাদেশ দ্বিতীয় আরেকটি গাজায় পরিণত হবে, নাকি ভারত নিজেই বিভক্ত হয়ে আলাদা হয়ে যাবে সেভেন সিস্টার? কারণ ভারত এখন পৃথিবীর বৃহত্তম চতুর্থ সামরিক দানব, যাকে প্রতিরোধ করা প্রায় অসাধ্য। চীনের পর পৃথিবীতে ভারত সর্বোচ্চ সেনার অধিকারী দেশ। ভারতের সেনা প্রায় ১৩ লাখ। তবে ভারতের ভিতরে বিভিন্ন সমস্যার কারণে সেনাবাহিনীর বড় একটা অংশ তাদের অভ্যন্তরে নিয়োজিত রয়েছে। মধ্যপ্রদেশ, কাশ্মীর এবং সেভেন সিস্টার বা ৭টি রাজ্যে বিদ্রোহীদের দমন করতে ভারতের সেনাবাহিনীর বিশাল একটি অংশ সেখানে নিয়োজিত আছে। আর এসব রাজ্য থেকে সেনাবাহিনী সরালে ওই রাজ্যগুলো ভারত থেকে আলাদা হয়ে যাবে। অপরদিকে পাকিস্তানের একটিভ রিজার্ভ সেনাবাহিনীর সংখ্যা প্রায় ৭ লাখ। পাকিস্তানের সেনাবাহিনীর একটা অংশ ভারতকে আক্রমণ করার জন্য সবসময় সুযোগ খুঁজে বেড়ায়। কাশ্মীর, মধ্যপ্রদেশ ও সেভেন সিস্টারের বিদ্রোহী দমন এবং পাকিস্তানি সেনাবাহিনীকে প্রতিরোধ করতে ভারতের প্রয়োজন ৮ লাখ সেনা সদস্য। এছাড়াও চীনের আগ্রাসন থেকে বাঁচতে চীন ভারত সীমান্তে ভারতের ৩ লাখ সেনা সবসময় মোতায়েন করে রাখতে হয়। তাহলে ভারতের সেনা বাকি থাকে মাত্র ২ লাখ। আর এই ২ লাখ সেনা সদস্য নিয়ে যদি বাংলাদেশের সাথে ভারত যুদ্ধ করতে চায়, তাহলে ভারত নিজের পায়ে নিজেই কুড়াল মারার মতো অবস্থা হবে। কারণ কোনো দেশ দখল করতে চাইলে সেই দেশের শক্তি থেকেও ৩ গুণ বেশি শক্তির প্রয়োজন হয়। ভারতের আধুনিক যুদ্ধ বিমান আর মিসাইল থাকলেও সেগুলো দিয়ে শুধু বাংলাদেশ ধ্বংস করতেই পারবে, আর দখল করতে হলে লাগবে পদাতিক বাহিনী। ভারতের ২ লাখ সেনা সদস্য দিয়ে বাংলাদেশ দখল করা সম্ভব না, কারণ বাংলাদেশের সেনাবাহিনীর সংখ্যা একেবারেই কম না। আর এজন্যই বাংলাদেশ দখল করা ভারতের সেনাবাহিনীর পক্ষে অসম্ভব। ভারত বাংলাদেশ যুদ্ধ শুরু হলে ভারতের মহাশত্রু চীন, পাকিস্তান নিজেদের স্বার্থে বাংলাদেশকে অস্ত্র দিয়ে ভারতকে অন্যদিকে ব্যস্ত করে দিবে। তবে ভারতের বিমান বাহিনীর কাছে সব মিলিয়ে প্রায় ৫০০টা যুদ্ধ বিমান আছে। আর এতগুলো যুদ্ধ বিমান দিয়ে বাংলাদেশকে অল্প সময়ের মধ্যেই ধূলিসাৎ করতে পারবে ভারত, এতে কোনো সন্দেহ নাই। কারণ বাংলাদেশের এমন কোনো শক্তিশালী যুদ্ধ বিমান নাই যা দিয়ে ভারতের অত্যাধুনিক যুদ্ধ বিমানের সাথে মোকাবেলা করবে। তাছাড়া বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও শক্তিশালী নয়। তবে ভারতের এত যুদ্ধ বিমান থাকলেও এখানেও তাদের দুর্বলতা আছে, কারণ ভারতের বেশিরভাগ যুদ্ধ বিমান কাউন্টার স্ট্রাইক মিশন পরিচালনা করতে পারে না। ভারতের আছে ২৭০টি SU-30 যুদ্ধ বিমান, MiG-21 এবং জাগুয়ার যুদ্ধ বিমান। তবে এগুলো অনেক পুরাতন মডেল। বর্তমান আধুনিক বিমানের কাছে এগুলো কিছুই না। ভারতের বিমান বাহিনীর একমাত্র অ্যাটাক মিশন সফল বিমান হলো মিরাজ-2000 এবং ডাসাল্ট রাফায়েল যুদ্ধ বিমান। তবে এই বিমানের সংখ্যা প্রয়োজনের তুলনায় অনেক কম। ভারতের কাছে মাত্র ৩৬টা ডাসাল্ট রাফায়েল যুদ্ধ বিমান আছে। এগুলো মূলত চীন ও পাকিস্তানের সাথে মোকাবেলা করতে সবসময় ভারতকে প্রস্তুত রাখতে হয়। তাই ভারত বাংলাদেশ যুদ্ধে বেশি সংখ্যক বিমান ব্যবহার করতে পারবে না ভারত। অতএব বলা যায় ভারত বিপুল পরিমাণ যুদ্ধ বিমানের সংকটে ভুগছে। আর অপরদিকে পাকিস্তানের আছে বিপুল পরিমাণ ফাইটার জেট এবং F-16 থান্ডার ব্লক 3 যুদ্ধ বিমান। ইতিমধ্যে বাংলাদেশের সরকার পাকিস্তানের কাছে 40টি F-16 যুদ্ধ বিমান ক্রয় করেছে। F-16 যুদ্ধ বিমানের সামনে ভারতের রাফায়েল যুদ্ধ বিমান কিছুই না। তাছাড়া চীনের বিমান বাহিনীর থেকে ভারতের বিমান বাহিনী অনেক পিছিয়ে রয়েছে। সুতরাং 40টি মিরাজ-2000 দিয়ে বাংলাদেশকে আক্রমণ করা ভারতের জন্য অসম্ভব, কারণ গ্রাউন্ড স্ট্রাইক মিশনে এবং ম্যানপেড সিস্টেমের কারণে ফাইটার জেট ধ্বংস হবে এবং ভারতের বিমান বাহিনীর শক্তি আস্তে আস্তে কমে যাবে। তবে বাংলাদেশ ধীরে ধীরে যুদ্ধের ময়দানে পরিণত হবে, হাজার হাজার মানুষ প্রাণ হারাবে। তবে এর মানে এই নয় যে সামরিক শক্তিতে বাংলাদেশ পিছিয়ে আছে। ভারতের সেনাবাহিনীর তুলনায় বাংলাদেশের সেনাবাহিনী বেশি শক্তিশালী। এছাড়াও বাংলাদেশ এখন বিশ্বের আধুনিক সামরিক অস্ত্র কিনতে মনোযোগী হয়েছে। প্রতিনিয়ত নতুন নতুন সামরিক অস্ত্র যোগ হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীতে।
দক্ষিণ এশিয়ায় শক্তিশালী ও সর্ববৃহৎ তৃতীয় স্থানে অবস্থান করছে বাংলাদেশ সেনাবাহিনী। ভারতের সেনাবাহিনীর থেকে বাংলাদেশের সেনাবাহিনীর দক্ষতা এবং পেশাদারিত্বের দিক দিয়ে অনেক এগিয়ে আছে, কারণ বাংলাদেশ সেনাবাহিনী এখন পর্যন্ত বিশ্বের 43টা দেশে সরাসরি যুদ্ধের অভিজ্ঞতা অর্জন করেছে, আর ভারতের সেনাবাহিনীর আন্তর্জাতিক অভিজ্ঞতা খুবই কম। দক্ষতা ও পেশাদারিত্বের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী শত্রুর আক্রমণ মোকাবেলা করতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে যুদ্ধ বিমান, যুদ্ধ ট্যাঙ্ক এবং অত্যাধুনিক সামরিক অস্ত্র ক্রয় করছে। এমনকি তুরস্কের তৈরি বর্তমানে বিশ্বের সর্বাধুনিক ড্রোন বায়ারাক্তার টিবি-2 ক্রয় করেছে, যা অলরেডি ভারত সীমান্তে মোতায়েন করা হয়েছে। ইউক্রেন মাত্র 50টা বায়ারাক্তার ড্রোন দিয়ে রাশিয়ার অনেকগুলো যুদ্ধবিমান ধ্বংস করেছিল। এছাড়াও বাংলাদেশ সেনাবাহিনীকে কৌশলগত শক্তিশালী করতে চীন থেকে কেনা হয়েছে 54টি এমফিবিয়াস ট্যাঙ্ক। এই ট্যাঙ্ক পানিতে এবং মাটিতে দুই জায়গাতেই চলতে পারে এবং যে কোনো শত্রুকে ধ্বংস করতে আক্রমণ করতে পারে। তবে একটা কথা মনে রাখতে হবে, যুদ্ধ কখনো শান্তি বয়ে আনে না। ভারত বাংলাদেশে যুদ্ধ হলে দুই দেশেই লক্ষ লক্ষ মানুষ মরে যাবে। ভারত হয়তো বাংলাদেশকে ধ্বংসস্তূপে পরিণত করে দিতে পারবে, কিন্তু কখনো বাংলাদেশ দখল করতে পারবে না। তবে ভারতের জন্য রয়েছে বিপদ সংকেত, কারণ ভারত বাংলাদেশের সাথে যুদ্ধে ব্যস্ত থাকলে চীন ও পাকিস্তান ভারতের ভূখণ্ডে আক্রমণ করার সুযোগ হাতছাড়া করবে না। আর সেভেন সিস্টার আলাদা হওয়ার জন্য তাদের নিরস্ত্র আন্দোলন তখন সশস্ত্র আন্দোলনে পরিণত হয়ে যাবে।